হিমালয়ের বরফ ঢাকা পথে এক নারী নিজের ২ হাত উৎসর্গ করে এগিয়ে চলেছে। লক্ষ্য একটাই, মহাদেবের সশরীরে দর্শন। কিন্তু কেন? কি ছিল সেই ভক্তির শক্তি? এই অলৌকিক কাহিনী এখন দেখুন। হিমালয়ের পাদদেশে অবন্তী রাজ্যের রাজকন্যা চন্দ্রকলা। ছোটবেলা থেকেই শিবের প্রতি তার ভক্তি ছিল অসীম। প্রতিদিন ভোরে উঠে তিনি শিবলিঙ্গে জল ঢালতেন, উপবাস করতেন এবং শুধু একটাই প্রার্থনা, হে মহাদেব, একবার তোমার সশরীরে দর্শন চাই। এক রাতে তিনি স্বপ্নে দেখলেন কৈলাসের তুষার ঢাকা শিখরে বসে মহাদেব তাকে ডাকছেন। শিব বলছেন, চিত্ত শুদ্ধ হলে আমায় পাবে, তবে পথ কঠিন হবে। পরের দিনই তিনি সব ছেড়ে বেরিয়ে পড়লেন হিমালয়ের দিকে, কেবল শিব নাম জপ করতে করতে। পথে বরফ ঝড়, বন্য পশু, খাদ্য নেই, জন নেই, তবুও তিনি থামলেন না। তার চোখে একটাই লক্ষ্য, কৈলাস। কিন্তু যাত্রার মাঝখানে এক বিশাল স্রোতশ্রেণী নদীর সামনে পড়লেন তিনি। কোনো সেতু নেই, নদী পার হওয়া অসম্ভব। ঠিক তখনই আকাশে ধ্বনি উঠল, দেহের বন্ধনেই তুমি আটকে আছো, মুক্তি চাইলে দেহ ত্যাগ কর। চন্দ্রকলা বুঝলেন এটা শিবের আদেশ। তিনি প্রণাম করে বললেন, হে নীলকণ্ঠ, তোমায় পেতে হলে প্রাণও দিতে রাজি। ধারালো শিলায় আঘাত করে তিনি নিজের ২ হাত কেটে উৎসর্গ করলেন মহাদেবের উদ্দেশ্যে। অলৌকিকভাবে নদীর স্রোত থেমে গেল। সামনে ভাসল একটি শ্বেতপদ্ম। সেই পদ্মের উপর দাঁড়িয়ে তিনি নদী পার হলেন। অবশেষে রক্তাক্ত শরীর নিয়ে যখন কৈলাস শিখরে পৌঁছলেন, ভগবান শিব আবেগে বললেন, তোমার ভক্তির কাছে আমিও নত, এই অঙ্গ আমি ফিরিয়ে দিচ্ছি। মহাদেবের স্পর্শে মুহূর্তে গজিয়ে উঠল ২টি দিব্য হাত। চন্দ্রকলাকে আশীর্বাদ দিয়ে শিব বললেন, তুমি হবে যুগ যুগান্তরের ভক্তির প্রতীক। এই তথ্যটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।